আমার আজকের বিষয় হচ্ছে শিক্ষার উপাদান, ফ্যাক্টর অফ এডুকেশন। এই শিক্ষার উপাদানে যে সাব টপিক হচ্ছে শিক্ষার্থীর প্রেক্ষিত। এই শিক্ষার্থীর প্রেক্ষিতের মধ্যে আছে সমাজ, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষিতে শিক্ষার্থীর সকল। এই বিষয়টা নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসি সংজ্ঞা। শিশু কোন পরিবেশে শিক্ষা গ্রহণ করেছে তা খুবই প্রভাবিত করে শিশুর নরম মনকে, এবং শিশুকে কখনো সেই পরিবারের প্রভাব থেকে বিচ্ছিন্ন করা যায় না। তাই আমরা বলতে পারি যে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক পরিস্থিতিতে শিক্ষণ প্রক্রিয়া যেভাবে সংগঠিত হয় তাকেই পরিস্থিতিগত শিক্ষা বলা হয়। শিক্ষণ প্রক্রিয়া সাধারণত দুটো ভাগে বিবেচনা করা যায়। শিক্ষণ প্রক্রিয়া সাধারণত কঠিভাবে বিবেচনা করা হয় না, শিক্ষণ প্রক্রিয়া সাধারণত দুটিভাবে বিবেচনা করা হয়। প্রথমত ব্যক্তিভিত্তিক। এখানে ব্যক্তি তার চিন্তা, অভিজ্ঞতা দ্বারা বিশ্বজগৎকে বিবেচনা করে। দ্বিতীয়ত শিক্ষণ যেহেতু একটি সামাজিক প্রক্রিয়া, তাই সামাজিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বাস্তবতা সমান গুরুত্বপূর্ণ। এরপর দেখো, জিন লেফ এর মতে শিক্ষা যেমন পুরোপুরি ব্যক্তি নির্ভর ভিত্তিক নয়, তেমনি পুরোপুরিভাবে সামাজিক মিথস্ক্রিয়ার ফলও নয়, বরং এই দুটো সার্থকের সমন্বয়। মানে পুরোপুরি ব্যক্তি নির্ভর নয়, আর পুরোপুরি সামাজিক মিথস্ক্রিয়ার ফলও নয়, এই দুটো সার্থকের সমন্বয়। তাহলে আমরা বলতে পারি যে শিক্ষণ হলো সামাজিক ঘটনা যা সেই সময় ব্যক্তি, ব্যবস্থা, জ্ঞান এবং কমিউনিটি, রাজনৈতিক, সাংস্কৃতিক পরিবেশের মধ্যে সম্পন্ন হয়। যেমন ধরো, আমেরিকাকে যেভাবে শিক্ষণ প্রক্রিয়া বিবেচনা করা হয়, আমাদের দেশে যে একভাবে শিক্ষণ প্রক্রিয়া বিবেচনা করা হয় না, কিন্তু বা আমেরিকার দেশের প্রথম অন্য রাষ্ট্রভাষা হতো, কিন্তু আমাদের দেশে তো মাতৃভাষা বাংলা, এখানে তো বাংলা। বা আমাদের দেশে প্রাচীনকালে শিক্ষা যেভাবে ভাবা হতো, আধুনিক সময় কিন্তু তার পুরোপুরি বিবর্তন ঘটে গেছে। তাই এইভাবে আমরা বলতে পারি যে আমাদের প্রাচীনকালেও বর্তমানে সামাজিক, রাজনৈতিক, সাহিত্যের দিক থেকে যথেষ্ট পার্থক্য রয়েছে। এই ধরনের ধারণা আমাদের দেশের শিক্ষার্থীদের শেখানো খুব কষ্ট হবে না। তার কারণ আমাদের দেশের শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক অবস্থান থেকে আসে। আমাদের শিক্ষা তাই বৈচিত্র্যের মধ্যে ঐক্য শেখায়। জাতীয় সংহতি রক্ষা এবং দেশের সার্বিক উন্নয়ন হবে শিক্ষার পরম লক্ষ্য। ধন্যবাদ।